আমি আসলে এই বুড়া বয়সে এখন আর কি কথা বলবো বুঝতে পারতেছি না ঠিক, বাট ওকে, কিছু তো বলতেই হবে। তো সেটাই বলি, রাহাত ভাইয়ের সাথে স্টার্ট করলাম ডিজেইং করা, তারপরে শিখলাম, শিখার পর তারপরে ডিজেইং করলাম 2009-এর নভেম্বর 12 পর্যন্ত, তারপরে রিটায়ার্ড করলাম। তো রিটায়ার্ড করার পর এখন পর্যন্ত আসলে আর বাজানো হচ্ছে না। আমি হয়তো বা এখন এইসব গ্যাজেটসও চিনি না, খুব একটা ভালো মতো বাজাইতেও পারি না, বাট স্টিল all the thanks goes to Rahat bhai for the wonderful experience that I had in my life. So thanks to Rahat bhai and Oppu bhai, he inspired me a lot to play such tracks like that. যখন এই ট্র্যাকগুলো আসলে সবাই নিতে পারতো না, ইলেকট্রো হাউস যেটা এখন সবাই খুব বেশি পপুলার, ইলেকট্রো হাউস, ইলেকট্রো প্রোগ্রেসিভ, তা আমি এটা অনেক আগে বাজাইতাম, তখন মানুষ টাকা থাকতো। এখন দেখি মানুষ এটা ছাড়া আর কিছু শুনে না। আর লাস্ট অ্যাকচুয়ালি এখন ডাবস্টেপ খুব চলতেছে, দেখি কি হয়। মিউজিক তো প্রত্যেক দিন চলতেছেই, নতুন নতুন মিউজিক আসতেছে। মানুষের অ্যাকচুয়ালি, আমাদের ডিজেদের উচিত সবার সবসময় ডিফারেন্ট টাইপের মিউজিক শোনা এবং ওটা বাজানোর ট্রাই করা, যেন মানুষ অভ্যস্ত হয় একটু তাড়াতাড়ি, বাংলাদেশের বিশেষ করে। তো থ্যাংকস টু অল দি people here and garage especially, and thanks to Rahat bhai, Chashi bhai, Oppu bhai, যাদের কথা না বললেই হয় না, and Jisan, যার থ্রুতে আমি ডিজেইং ব্যাপারটা জানতে পারছি।